রাজশাহী 1 আসনে জয়ী হয়েছে জামায়াতের অধ্যাপক মুজিবুর রহমান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেজর জেনারেল শরীফউদ্দিন। রাজশাহী 2 আসনে বিএনপির মিজানুর রহমান মিনু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। রাজশাহী 3 আসনে জয়ী বিএনপির অ্যাডভোকেট শফিকুল হক মিলন। রাজশাহী 4 আসনে জয়ী জামায়াত ইসলামের ডাক্তার আব্দুল বারী সর্দার। রাজশাহী 5 আসনে জয়ী বিএনপির অধ্যক্ষ নজরুল ইসলাম মন্ডল। রাজশাহী 6 আসনে জয়ী বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের নাজমুল হক। এবার যদি আমরা বগুড়ার দিকে তাকাই, বগুড়া 1 আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম জয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ শাহাবুদ্দিন। বগুড়া 2 আসনে শিবগঞ্জ, বগুড়া 2 আসনে জয়ী বিএনপির মীর শাহ আলম, তার নামই হচ্ছে মীর শাহ আলম জয়ী। বগুড়া 2 শিবগঞ্জ আসনের জয়ী বিএনপির মীর শাহ আলম জয়ী। বগুড়া 3 আসনে জয়ী বিএনপির আব্দুল মোহিত তালুকদার। বগুড়া 4 আসনে জয়ী বিএনপির মোশাররফ হোসেন। বগুড়া 5 আসনে জয়ী বিএনপির গোলাম মোহাম্মদ। বগুড়া 6 আসন, যে আসনটি বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই বগুড়া 6 আসন থেকে জয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবিদুর রহমান সোহেল। বগুড়া 7 আসনে জয়ী বিএনপির মোর্শেদ মিল্টন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল জামায়াতের মোহাম্মদ গোলাম রাব্বানী। এবার আমরা পাবনা জেলা নিয়ে কথা বলতে চাই। পাবনা 1 আসনে জয়ী হয়েছে জামায়াতের ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। পাবনা 2 আসনে জয়ী বিএনপির AKM সেলিম রেজা হাবিব। পাবনা 3 আসনে জয়ী জামায়াতের মাওলানা আলী আসগর। পাবনা 4 আসনে জয়ী জামায়াতের অধ্যাপক আবু তালেব মন্ডল। পাবনা 5 আসনে জয়ী বিএনপির অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের ইকবাল হোসেন। এর মধ্যে দিয়ে পাবনা জেলা শেষ হলো। এবার আমরা সিরাজগঞ্জ জেলায় একটু নজর দিতে চাই। সিরাজগঞ্জ 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির সেলিম রেজা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা শাহিনুর আলম। সিরাজগঞ্জ 2 আসনে জয়ী বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ জাহিদুল ইসলাম। সিরাজগঞ্জ 3 আসনে জয়ী বিএনপির আইনুল হক, নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের আব্দুর রউফ সরকার। সিরাজগঞ্জ 4 আসনে জয়ী হয়েছেন জামায়াতের রফিকুল ইসলাম খান, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির M আকবর আলী। সিরাজগঞ্জ 5 আসনে জয়ী বিএনপির আমিরুল ইসলাম খান আলিম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আলী আলম। সিরাজগঞ্জ 6 আসনে জয়ী হয়েছেন বিএনপির MA মুহিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির SM সাইব মুস্তাফিজ। এবার আমরা জয়পুরহাট জেলা নিয়ে কথা বলতে চাই। জয়পুরহাট 1 আসনে জয়ী হয়েছে জামায়াতের ফজলুর রহমান সাইদ এবং জয়পুরহাট 2 আসনে জয়ী হয়েছে বিএনপির আব্দুল বারী জয়ী। চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে জয়ী হয়েছে ডাক্তার কেরামত আলী, তিনি জামায়াতের প্রার্থী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহজাহান মিয়া। চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে জয়ী হয়েছে জামায়াতের ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে জয়ী হয়েছে জামায়াতের নুরুল ইসলাম বুলবুল এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হারুনুর রশিদ। নওগাঁ 1 আসনে জয়ী হয়েছে বিএনপির মুস্তাফিজুর রহমান। নওগাঁ 2 আসনে জয়ী হয়েছে জামায়াতের এনামুল হক। নওগাঁ 3 আসনে জয়ী হয়েছে বিএনপির ফজলে হুদা বাবুল। নওগাঁ 4 আসনে জয়ী বিএনপির ইকরামুল বারী টিপু। নওগাঁ 5 আসনে জয়ী বিএনপির জাহিদুল ইসলাম ধলু। নওগাঁ 6 আসনে জয়ী বিএনপির শেখ রেজাউল ইসলাম রেজু এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের খবিরুল ইসলাম। এবার আমরা একটু নাটোর জেলা নিয়ে কথা বলতে চাই। নাটোর 1 আসনে জয়ী হয়েছে বিএনপির ফারজানা শারমিন পুতুল। নাটোর 2 এ বিএনপির রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোর 3 এ বিএনপির আনোয়ার ইসলাম আনু এবং নাটোর 4 আসনে জয়ী হয়েছেন বিএনপির আব্দুল আজিজ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের মাওলানা আব্দুল হাকিম। এরই মধ্য দিয়ে রাজশাহী বিভাগ শেষ হলো।